আজকে পরিবেশন সুন্দর একটি জায়গায় ভিজে ভাই মাছ আর বিশাল ভারী, সেই সঙ্গে আমরা চলেছে সুন্দর জঙ্গলে। আমরা শুধু খাবো খাবো খাবো, আমরা শুধু খাবো। বন্ধুরা, দা ভিল কুকিং বয়েজ চ্যানেলে আরো একবার স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করছি। আজকে রান্না ছালুল হিসেবে থাকছে সামুদ্রিক পাঙাশের ঝোল ও বাঁধাকপি আলুর তরকারি। তবে চলুন শুরু করা যাক আজকে রান্না। বন্ধুরা, গ্যাসের উনুনে আমরা জলটা বসিয়ে নেব। জলটা ঢেলে দিচ্ছি। চলুন বন্ধুরা, আমরা ভাতের জন্য জলটা গরম করতে দিয়েছি, এখন আমরা মাছটা কেটে নেব। চলুন আমরা মাছটা কেটে নিই। বন্ধুরা, মাছটা দেখেছো কত বড়, আমার একা কাটতে খুব হিমশিম লেগে যাচ্ছে, তবুও কাটতে হবে, কোনো উপায় নেই। চলুন দেখা যাক কতদূর কি হয়। বাহ, মাছের কি চর্বি, চর্বি দেখে মন ভরে যাচ্ছে। ছোট ছোট করে নেবো মাছটাকে আরো। জলটা ফুটে গেছে, এবার আমরা চালটা ঢেলে দেব। বন্ধুরা, পাঙাশ মাছগুলোকে আমরা পিস পিস করে কেটে নিয়েছি, তারপরে গরম জলে দিয়ে আমরা ডুমুরের পাতা দিয়ে তার আঁশগুলোকে হালকা করে তুলে নিচ্ছি, যাতে এর আপনার যে আঁশে যে হালকা আস্তরণ থাকে, সেই আস্তরণগুলো এই ডুমুরের পাতা দিয়ে ঘষলে আস্তরণগুলো উঠে যায়। তাই আমরা ডুমুরের পাতা দিয়ে মাছের এই আস্তরণগুলো এই গরম জলে ডুবিয়ে তুলে নিচ্ছি। ওদিকে মাছ কাটিং চলছে, সেই সঙ্গে আমরা সবজিটা কেটে নেব। আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা এই গরমকালে বাঁধাকপি পেয়ে গেছি, তো বাঁধাকপি আমরা কেটে নেব। এটা মালিশ হবে নাকি ভাই? একদম মালিশ হবে, মানে জমজমিয়ে একটা মিশ্রণ তৈরি করবো আমরা। আচ্ছা, সেই মিশ্রণ দিয়ে এমন ভাবে জমিয়ে রান্না হবে, শুধু খেতে না, শুধু হাতটা তালুটা চেটে চেটে খেতে হবে। বন্ধুরা, সবজি কাটা প্রায় শেষ, এবার আমরা পেঁয়াজগুলো কেটে নেব। আমাদের হয়ে গেছে, আমরা এবার ভাতটাকে নামিয়ে নেব। সঙ্গে থাকুন। পেঁয়াজ, জঙ্গলে লেগে যায় আগুন যেমন, সুন্দরী রূপসীর রাগও তেমন, রেগে গেলে আরো চলে রূপের বাহার, ওই রূপে আমি মরি, দোষ বলো কার। বিজয় ভাই, এত জঙ্গল, আপনারা দেখছেন ঘন জঙ্গল, তার মধ্যে আমি বাটনাটা বাড়ছি এই জন্যেই, আপনাদেরকে ভালো লাগার জন্য। শুধু একটা কমেন্ট আর সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন, আর সঙ্গে থাকবেন বন্ধুরা। সব মশলা দিয়ে মাছ ভাজতে ভাজবো। ভাই হাত ধুলেন, মরিচটা বাইটে নিব, সঙ্গে থাকুন। যে কাঁচামরিচের ঝাল আর জ্বলে গেল হাতটা, তার সঙ্গে সঙ্গে আপনারাও থাকবেন, এই তুলে দেবো ওখানে। আপনারা দেখতে থাকুন দা ভিল কুকিং বয়েজ। বন্ধুরা, আমরা মাছটাকে ভেজে নেওয়ার জন্য হালকা পরিমাণ লবণ দিয়ে দেব। এবার আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, সামান্য পরিমাণ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমরা জানি যে পাঙাশ মাছে থেকে একটু হালকা গন্ধ ছড়ায়, সেজন্য আমরা লেবু চিপে দিয়ে দেবো যাতে গন্ধটা না আসে। লেবু চিপে দেওয়া হয়ে গেছে, এবার আমরা ম্যারিনেট করে নেব। বন্ধুরা মাছগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমরা মাছগুলোকে ভেজে নেব। চলুন বন্ধুরা, আমরা মাছটা ভেজে নেওয়ার জন্য এই মাটির পাত্র থেকে তেলটা কড়াইয়ে দিয়ে দেবো। বন্ধুরা তেল আমাদের গরম হয়ে গিয়েছে, আমরা এখন মাছগুলোকে ভাজার জন্য ছেড়ে দেব। আমরা পাঙাশ মাছগুলোকে ভাজার জন্য অল্প তেল ইউজ করবো, কেননা পাঙাশ মাছ থেকে তেল ছাড়ে। কেননা পাঙাশ মাছের পেটে অনেক চর্বি থাকে এবং পাঙাশ মাছ আপনার ভাজার জন্য অল্প তেল ব্যবহার করার কারণ হচ্ছে এই মাছ থেকে অনেক তেল ছাড়ে। বন্ধুরা মাছ আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমরা মাছটা এখন পাত্রে তুলে নেব, এরপরে আর একটা আমরা ভাজবো। বন্ধুরা আমাদের আর যেগুলো মাছ ভাজতে বাকি আছে সেইগুলো আমরা ভেজে নেব। তো কড়াইতে হালকা পরিমাণে একটু তেল দিয়ে দেব, আমরা এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা ইতিমধ্যে আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমরা মাছ ভাজাগুলো তুলে নেব। এরপরে যে মাছের ডিমগুলো আছে সেগুলো ভেজে নেব। আমরা মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছের ডিমগুলো আমরা তুলে নেব। বন্ধুরা মাছের ঝোল করার জন্য আমরা প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা লাল মতো ভেজে নেব। আমরা পেঁয়াজ বাটাগুলো দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে দেবো, মরিচ বাটা দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দেবো। বন্ধুরা পরিমাণ মতো আমরা হলুদ গুঁড়ো দিয়ে দেবো, মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো। মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো জল দেবো। আবার টমেটো কুচু দিয়ে দেবো। আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেবো। বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমরা মাছগুলো একটু মাখিয়ে নেব মশলার সঙ্গে। এবার মাছগুলোকে ফুটিয়ে নেব। বন্ধুরা মাছটা ফুটে গেছে, এবার আমরা মাছগুলো নামিয়ে নেব। চলুন দেখতে থাকুন দ্য ভিল কুকিং বয়েজ। বন্ধুরা আমাদের রান্না প্রায় শেষ, এবার আমরা পার্সেলের ব্যবস্থা করেছি। তো আমরা ভাত এবং মাছের ঝোল এবং একটা সবজি আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আমরা একটু রাত্রি হয়ে গেল আজকে, ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। তো আমরা খুব তাড়াতাড়ি আমরা যেখানে যাওয়ার কথা আমাদের খাবারগুলো পৌঁছে দেওয়ার, সেখানে যাওয়ার চেষ্টা করছি। সঙ্গে থাকুন। আজকে আছে মাছ, আলু দিয়ে একটা মালিশ আর ভাত। পুরো মাছটা আসতে দেরি না। এই তোমার বাড়িতে কজন আছে? তোমার বাড়িতে কতজন আছে?
ভাই আছি, আমার বোন আয় 12-13 বছর। 2 ভাই তো তোমার বাড়িতে রান্না বান্না হয়েছে আজকে, মাছ ভাত আছে, 2 ভাই দুজনের জন্য দুটো হ্যালো দাও আবার সামনে দিলাম, দুটো আছে, দুটো দাও। আপনারা কোথায় থাকেন মানে এই টাইমে সাধারণত কোথায় থাকেন? এই সময় সাধারণত কোথায় থাকেন? তাহলে কোথায় পাবো? কারণ আমরা প্রত্যেক শনিবারে খাবার কিছু মানুষকে দেওয়া হয়, আমাদের ডাভিল কুকিং টিম আছে একটি, ওই প্রত্যেক শনিবার দেওয়া হয়। যদি এখানে কোনো স্থানীয় জায়গা থাকে বলবেন, আমরা ওখানে গিয়ে দিয়ে আসবো। মানে রাত্রে কোথায় থাকেন তাহলে? মানে কোনো এক্সাক্ট জায়গা নেই, তাই তো?